বারবার অগ্নিকাণ্ড থেকে সুন্দরবন রক্ষায় সমন্বিত তদন্ত কমিটি গঠনের আহ্বান জানালো বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সংবাদ সম্মেলনে বাপা নেতারা অভিযোগ করেন, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীরাই বারবার আগুন লাগাচ্ছে। শুধুমাত্র বন বিভাগকে নিয়ে তদন্ত কমিটি গঠন করায় এর রহস্য কখনোই উন্মোচিত হয় না বলে মত দেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 10,000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের 2/3 বাংলাদেশে। সংরক্ষিত বনের 51% সুন্দরবন। দেশের দক্ষিণাঞ্চলের একটা বড় অংশকে ঝড় জলোচ্ছ্বাস থেকে শুধু রক্ষাই নয়, সুন্দরবন বাংলাদেশের ফুসফুসের কাজ করছে। গেল 4 মে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন লেগে 7.9 একর বনভূমি পুড়ে ছাই হয়। 22 বছরে বনে আগুন লেগেছে 32 বার। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অভিযোগ, এগুলো নিছক দুর্ঘটনা নয়, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও মুনাফালোভী ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে আগুন লাগাচ্ছে। 2016 সালের নাংলিতে যখন আগুন লাগলো এবং বন বিভাগই তখন রিপোর্ট দিল, তদন্ত রিপোর্ট, যে এটা মাছ ব্যবসায়ীরা আগুন লাগিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থা নেয়নি, কারণ বন বিভাগই তো যুক্ত ছিল ঘটনার সাথে, সুতরাং তারা ব্যবস্থা নেবে কিভাবে? প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হলেও আড়ালেই থাকে আসল ঘটনা। বন রক্ষায় 15 দফা সুপারিশও তুলে ধরে বাপা। অগ্নিকাণ্ডের কারণ জানতে এবং এই অগ্নিকাণ্ডের কারণটা বন্ধ করার জন্য শুধুমাত্র দায়িত্বশীল বন বিভাগ নয়, আরও সরকারের যে সমস্ত দায়িত্বশীল যেই দপ্তরগুলো আছে, এখানে অনেকগুলো দপ্তরের নাম লেখা আছে, তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলার সঙ্গে যারা জড়িত এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ আছেন এবং যারা এই সুন্দরবন বাঁচাও নিয়ে যারা কাজ করছেন, সবার সমন্বয়ে একটি কমিটি করা দরকার নিরপেক্ষভাবে, যাতে করে সত্যিকার বিষয়টি সেখানে উঠে আসে। বন রক্ষার বদলে অবৈধ বাণিজ্যেই অসাধু কর্মকর্তাদের বেশি আগ্রহ বলেও অভিযোগ বাপার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।